পারল না। মরক্কো ইতিহাস লিখতে পারল না। 2022 কাতার বিশ্বকাপ, এবার যুক্তরাষ্ট্র 2026 বিশ্বকাপ, দুই বিশ্বকাপেই নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আফ্রিকান দলটির। 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে, এবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 2-0 ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মরক্কোকে। ম্যাচের শুরুতেই মরক্কো তারা চেয়েছে এই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তারা নতুন ইতিহাস তৈরি করবে এবং গত আসরের প্রতিশোধ নেবে। প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে বল দখলে এগিয়ে ছিল মরক্কো, যেখানে 52% বল ছিল মরক্কোর পায়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে মরক্কো ফ্রান্সের রক্ষণে একবারও আক্রমণ করতে পারেনি, অর্থাৎ তাদের গোলবারে ফার্স্ট হাফে মরক্কো কোনো শট নিতে পারেনি, যেখানে ফ্রান্স মরক্কোর গোলবারে 5টা শট নিয়েছে। ম্যাচের শুরুর 28 মিনিটেই ফ্রান্সের কিলিয়ান এমবাপে তিনি ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হন, সেখান থেকে পেনাল্টি পায় ফ্রান্স। সেই পেনাল্টি কিলিয়ান এমবাপে যখন নিয়েছেন, মরক্কোর গোলরক্ষক তিনি ইয়াসিন বুনো দুর্দান্ত সেভ করেছেন। মনে হয়েছে যে এই ম্যাচে অন্তত মরক্কো কিছু করে দেখাবে। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধ যখন দুই দল আবারও নেমেছে, ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলেছে, তারা একের পর এক আক্রমণ করেছে, সেখানে মরক্কো শুধুমাত্র ডিফেন্স করার ক্ষেত্রেই ব্যস্ত ছিল। ম্যাচের 66 মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। ডিজিরে 2-এর পাস থেকে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপে। এবারের আসরের 8 নম্বর গোলটি তিনি করেন। দ্বিতীয় গোল করতে খুব বেশি সময় নেয়নি ফ্রান্স। 66 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের পাস থেকে এবার গোল করেন ওসমান দেমবেলে। নিখুঁত শটে ইয়াসিন বুনুকে পরাস্ত করে 2-0 ব্যবধানে দলকে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি এবং ফ্রান্স 2-0 ব্যবধানে মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচে যখন আপনি বড় দলের বিপক্ষে খেলবেন তখন আপনাকে এক্সট্রা কিছু আপনাকে দেখাতে হবে, এক্সট্রাঅর্ডিনারি আউটপুট আপনাকে দেখাতে হবে। সেই জায়গায় মরক্কো খুব ভালো খেলেছে সেটা কিন্তু বলা যাবে না। যদিও বল পজিশনে তারা এগিয়ে ছিল, এই ম্যাচে পুরোটা সময় জুড়ে 52% বল মরক্কোর দখলে ছিল, 48% বল ছিল ফ্রান্সের দখলে। তবে মরক্কো শুধুমাত্র 5টা শট নিতে পেরেছে ফ্রান্সের গোলবারে। অপরদিকে ফ্রান্সের কথা যদি বলি, ফ্রান্স টোটাল 22টা শট নিয়েছে, যেখান থেকে তারা 2টা গোলও আদায় করতে সক্ষম হয়েছে। 5টা বড় চান্স তারা ক্রিয়েট করেছে, যেখানে মরক্কো একটাও তেমন বলার মতো বড় চান্স ক্রিয়েট করতে পারে নাই। যদিও 524টা সফল পাস করেছে মরক্কো, যেখানে 485টা সফল পাস করেছে ফ্রান্স। তবুও দিন শেষে মরক্কো তাদের সেই আউটপুটটা দেখাতে পারেনি, তাদের আক্রমণ ভাগের ফুটবলাররা সেভাবে নিজেদের আউটপুটটা দেখাতে পারেনি। ফ্রান্সের রক্ষণে তারা আতঙ্ক তৈরি করতে পারেনি। বলা যায় মরক্কোর রক্ষণেই আতঙ্ক সৃষ্টি করেছেন কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলে, ডিজিরে 2-এ। তারা দুর্দান্ত ফুটবল খেলেছেন, আউটস্ট্যান্ডিং ফুটবল তারা খেলতে সক্ষম হয়েছেন এবং মরক্কোকে বলা যায় একরকম চাপেই রেখেছেন, শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ তারা করেছেন। দুর্ভাগ্য মরক্কোর জন্য, আফ্রিকান দেশটি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আরও একবার ফ্রান্সের কাছে পরাজিত হয়ে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। অভিনন্দন ফ্রান্সকে, প্রথম দল হিসেবে তারা 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালটা নিশ্চিত করেছে এবং কিলিয়ান এমবাপে এবার আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে লিওনেল মেসির সঙ্গে 1 নম্বরে রয়েছেন। লিওনেল মেসিও 8টা গোল করেছেন, কিলিয়ান এমবাপেও 8টা গোল করেছেন এবং এই ম্যাচে একটা অ্যাসিস্টও তিনি করেছেন। দুর্দান্ত পারফর্ম তারা করেছে, যার ফলে মরক্কোকে তারা হারিয়েছে এবং সেমিফাইনালে পৌঁছে গেছে।